আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য আল্লাহ তাআলা কিছু ইবাদত ফরজ করেছেন, যেমন আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ আরেকটি বিধান, যেটা হলো জিহাদ। যে জিহাদ আদায় করতে হলে, আপনার নামাজ পড়তে হলে শুধু নিজের শরীর লাগে, কিন্তু জিহাদ করতে হলে নিজের সম্পদ লাগে এবং নিজের শরীরও লাগে। এজন্য আল্লামা তোহাবি রাহিমাহুল্লাহ আকিদাত তোহাবি কিতাবের মধ্যে ইসলামের যে মূলনীতি আছে ওই বিষয়গুলোর উপরে কিভাবে মানুষ, কিভাবে মুসলমান কেমন বিশ্বাস রাখবে, প্রত্যেকটা ইসলামের মূলনীতি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এক একটা আলাদা আলাদা ভাবে। কিন্তু হজ এবং জিহাদকে তিনি একই সাথে বর্ণনা করেছেন। কেউ যদি হজ করতে হয় তার শরীরও লাগে এবং তার সম্পদ লাগে। জিহাদ যদি কেউ করতে হয়, জিহাদের জন্য তার শরীর লাগে, সম্পদ লাগে। জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। তবে এটা সব সময় ফরজ নয়। যেই সময় মুসলমান ইসলামের উপর, আমার রাসূলের উপর, কোরআনের উপর কাফির মুশরিকরা এই কোরআনের উপর, ইসলামের উপর তারা অত্যাচারিত করবে মুসলমানদেরকে এবং ইসলামকে উঠানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, তখন তাদের বিরুদ্ধে জিহাদের প্রয়োজন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জিন্দেগি ছিলেন, মদিনার মধ্যে চলে এসেছেন। জিহাদ আল্লাহ তাআলা ফরজ হওয়ার আগে, জিহাদ ফরজ হওয়ার আগে মুসলমানরা ছিল নির্যাতিত, নিপীড়িত। একটা মুসলমান স্বাধীনভাবে ইবাদত করতে পারত না, আল্লাহর বিধান পালন করতে পারত না। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে ফরজ করে দিলেন, জিহাদকে ফরজ হওয়ার পর যখন মুসলমানরা হাতের তসবিহ পেলিয়ে জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে অগ্রসর হলো, পৃথিবীর মধ্যে ইসলাম প্রসারিত হতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন অবস্থা হয়ে গেল যে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। এটা জিহাদের মাধ্যমে। আজকে তো সমাজের মধ্যে জিহাদের কথা কম মানুষ জিহাদের কথা বলে, বরং যা জিহাদ নিয়ে কথা বলে তাদেরকে বলা হয় ওরা হলো জঙ্গি, ওরা হলো খারেজি। মনে রাখবেন, আপনি যদি জিহাদের কথা বলতে না পারেন আপনি নিঃশব্দ থাকবেন, এটা আপনি আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু কেউ যদি আল্লাহর বিধান, নামাজের কথা বলে, রোজার কথা বলে, ঠিক তেমনি ভাবে জিহাদের কথা বলে, আর ওই জিহাদের কথা বলার কারণে আপনি তাকে জঙ্গি বলেন, বিভিন্ন পেট লাগান, খোদার কসম আপনার নামের আগে মাওলানা লাগাইতে পারে, আপনার নামের আগে মুফতি হতে পারে, আপনার নামের আগে আল্লামা হতে পারে, কিন্তু আপনি মুসলমান নয়, আপনি হলেন একজন কাফের। কারণ সকল মুফতি আনে কেরাম একতার উপর একমত। আল্লাহর ফরজ বিধান যে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, ওই ফরজ যদি কেউ মানার পরে কিন্তু ফরজ আদায় করে না, তাহলে সে কাফের হবে না, তার কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি ফরজ বিধানকে অস্বীকার করে, বরং যারা ফরজ বিধান অনুসরণ করে তাদেরকে নিয়ে ফরজ বিধান মানার কারণে ঠাট্টা বিদ্রুপি করে, তাহলে তারাই হলো কাফের। মুহতারাম হাজিরিন, জিহাদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহাদ সম্পর্কে আপনি যদি মান মাতা, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগুদ, সে যুদ্ধ জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এবং জিহাদের যে তামান্না, জিহাদও করেন নাই, জিহাদের তামান্নাও একবার শরীরের ভিতরে অন্তরের মধ্যে অনুভব করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা শুআবাতুন মিন নিফাকিন, ওই ব্যক্তি যেন নেফাকি অবস্থায়, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো। আমরা জিহাদের প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, এই শতাব্দী চলতেছে। গতকাল আমি কুমিল্লায় এই কথাগুলো বলেছিলাম। আলহামদুলিল্লাহ, এই শতাব্দী চলতেছে মুসলমানদের বিজয়ের শতাব্দী। আফগানিস্তানের মধ্যে মুসলমানরা ছিল নির্যাতিত, কিন্তু যখন মুসলমানরা আল্লাহর ফরজ বিধান জিহাদকে শক্তিশালী করেছে, জিহাদের ময়দানে নেমে গেছে, ওরা ছিল অল্প, তাদের জিহাদি অস্ত্র ছিল
কম, তাদের ক্ষমতা ছিল কম, কিন্তু তাদের আল্লাহ তাআলার উপরে ভরসা ছিল। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খায়বারের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন। সাহাবায়ে কেরাম তো জিহাদ করেছেন ইসলামের জন্য, ইসলামকে সুউচ্চ করার জন্য। আফগানিস্তানও যখন সাহাবায়ে কেরামের এই মর্মান্ত্র নিয়ে জিহাদের ময়দানে প্রবেশ করলো, জিহাদ শুরু করলো, আলহামদুলিল্লাহ কিছু দিনের ভিতরেই আফগান বিজয়ী হলো। শুধু তাই না, ফিলিস্তিনের মধ্যে দেখতে মুজাহিদ ভাইরা কয়েক বছর পর্যন্ত জিহাদ করতেছে। ইনশাআল্লাহ কিয়ামতের আগে এই ফিলিস্তিন ইনশাআল্লাহ মুসলমানের হাতে চলে আসবে। এবং সিরিয়ায় যেখানে মুসলমানদের ছিল, কিন্তু দেখা গেল যখন বাশার আল আসাদ 2000 সালে আসলো, 24 বছর সে শাসন করেছিল, মুসলমানদেরকে নির্যাতন করেছিল। আল্লাহু আকবার। যেমনই ভাবে 5 আগস্টের মধ্যে আমাদের দেশের খনি সরকার পলায়ন করেছে, সে ইসলাম বিদ্বেষী মূর্তি বানিয়েছিল, যার বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলেছিলেন, কিন্তু উলামাদের কথা সে সহ্য করতে পারে নাই। বরং যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল, শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে থাকার কারণে উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল, ইসলামের হারাম বিধান মূর্তি স্থাপন করেছিল। কিন্তু এই দেশের মুসলমান, এই দেশের জনগণ সেই সরকার পলায়ন করেছে এবং মূর্তিকেও ব্যঙ্গে অসম্মান করেছে। কারণ মুসলমানরা মূর্তিকে ভালোবাসে না, মুসলমানদের কাছে মূর্তি থাকতে পারে না, মূর্তিকে সাপোর্ট করতে পারে না। ঠিক তেমনি ভাবে যখন সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে বাশার আল আসাদ আসলো, সে তার পিতার মূর্তি নির্মাণ করলো, এই মূর্তিকেও তারা ধ্বংস করে দিল। মুজাহিদ ভাইরা অগ্রসর হয়ে আমরা দেখেছি বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। এই ভারতের মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই যে ইসকনরা যে ভারতের দালালি করে চলতেছে, মনে রাখবেন ভারতরা এটা মুসলমান। ভারতবর্ষের মধ্যে ইংরেজদের আগে মুসলমানদের ক্ষমতা ছিল, ইংরেজদেরকে ধ্বংস করার পরেও মুসলমানরা শাসন করেছিল। কিন্তু কিছুদিনের ভিতরে যখন কাফেরদের আসলে শাসন ক্ষমতা চলে গেল, হিন্দুরা এখন শাসন করতেছে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, রাসূলের হাদিসে ভুল হতে পারে না, রাসূলের হাদিস মিথ্যা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ যে বাণী দিয়েছেন এইগুলো সত্য হবে। রাসূল বলেছেন ভারতবর্ষের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হবে, যার এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে কাফের। কাফের এবং মুসলমানদের মধ্যে লড়াই হবে, লম্বা লড়াই হবে, জিহাদ হবে। কাফের এবং মুশরিকদের মধ্যে জিহাদ হওয়ার পরও এক সময় কাফেররা নির্মম হয়ে যাবে, মুসলমানরা লাভবান হবে। মুসলমানরা এই দেশের মধ্যে আবার ইসলামী আইন হুকুমত প্রচলন, ইসলামী হুকুমত কায়েম করবে। বিশ্বের প্রতিটা জায়গায় আজকে যেখানে মুশরিকরা বসে বসে ইসলামকে ধ্বংস করার জন্য তারা চালাচ্ছে, অগ্রাসন চালাচ্ছে, ইনশাআল্লাহ পৃথিবীর পরতে কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মেহমান বসার কথা লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে আমাদেরকে, যুবকদেরকে জিহাদের প্রস্তুতি নেওয়ার এবং মা বোনদেরকে এই নিয়ত করে সন্তান জন্ম দিবেন যে আমার সন্তান হবে আগামী দিনের মুজাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।